বড়দা এতই ব্যস্ত যে একবার এয়ারপোর্টে আসতে পারলো না। বিশ্বাস করো মেজদা, আমি তোকে একা থেকে ভাবতে পাইনি যে বড়দা আসেনি। ভেবেছিলাম আশেপাশে কোথাও আছে। পর্দা না এলেও তোর আশেপাশেই ছিল। ওর মনটা তো সব সময় তোর পাশে পাশেই ঘোরে। চল না, বাড়ি চল। তুমি দেখতে পাচ্ছ প্রদীপ ফিরে এসেছে? দেখতে পাচ্ছ তোমার প্রদীপ ইঞ্জিনিয়ার হয়ে ফিরে এসেছে। ছোট কাকু, আরে মৌ, হ্যাঁ কত বড় হয়ে গেছিস তুই। হ্যাঁ, আমিও কিন্তু মৌয়ের মতো অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি ঠাকুরপো। থ্যাংক ইউ মেজবদি, থ্যাংক ইউ। দাঁড়া, আগে প্রোগ্রামটা সেরে নি। দাঁড়া। আরে থাক থাক, আগে ভেতরে চলো। হ্যাঁ, মার সঙ্গে দেখা করিনি। হ্যাঁ মা, মা, মা। মা, প্রদীপ, মা। কতদিন পরে তোমাকে দেখছি মা, কতদিন পরে। এ কি মা, তুমি কাঁদছো মা? আজকে আজকে এই আনন্দের দিনে তুমি কাঁদছো মা? হ্যাঁ বাবা, আজকে বড় আনন্দের দিন। তাও তো কান্নাকে আটকাতে পারলাম না। কেন মা, কি হয়েছে? বড় বৌমার সঙ্গে দেখা করেছিস? না তো, কোথায় বড় বৌদি? আমি এসেছি যেন। বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি। বড়দা নেই, কিন্তু বড়দি তো আছে, মৌ আছে, তোমার মা আছেন। তুমি ভেঙে পড়লে এদেরকে দেখবে বলো তো? এরা তো সবাই তোমার মুখের দিকে চাকিয়ে বসে আছে না? আমি আমি জানি মাধু, কিন্তু বড় বৌদি দিকে তাকালে আমার আমার বুক ভেঙে কান্না আসে। ওই প্রতিমার মতন চেহারাটার কি হাল হয়েছে বলতো? আবার তাকে সাজিয়ে তুলো। বাড়ির ঝি আর রাধুনী হওয়ার হাত থেকে তাকে মুক্তি দাও। না বড় বৌদি, একা হাতে সব কাজ তুমি বা করতে যাবে কেন? মেজ বৌদি তো আছে, সেও তো তোমাকে সাহায্য করতে পারে। তা নাই বা করলো, মাধুরী এলে তো আর আমাকে একা সব করতে হবে না। থাক সে কথা। তুমি কি সোমবারই জয়েন করছো? Congratulations. থ্যাংক ইউ।
ফিরে এসে একবারও দেখা করবি না ভাবতেই পারিনি। আমি ফিরে এসেছি, এই খবরটা পেলি কোত্থেকে? কেন প্রণবদা, মানে তোর মেজদার কাছে? ব্যবসার প্রয়োজনে মেজদা তো প্রায় আমার কাছে আসে। ও, এটা আমি জানতাম না। ছাড় ওসব কথা, বল বিলেতে কেমন ফুর্তি হলো? ফুর্তি করতে তো আমি বিলেত যাইনি তপন। জানি গিয়েছিলি গুড বয়ের মতো একটা ভালো ডিগ্রি আনতে, তা এত ভালো রেজাল্ট করে এই কোম্পানিতে ঢুকলি কেন? তোদের কোম্পানিতে ঢুকলে ভালো করতাম, তাই না? বর্দা তোদের কোম্পানিতে চাকরি করত, মেজদা ব্যবসার প্রয়োজনে তোর কাছে যায়, আর আমি যদি যেতাম তাহলে আমাদের সংসারে মালিক হিসেবে তোর দামটা একটু বাড়তো, তাই না? বিলেত ফেরত ইঞ্জিনিয়ার এত ভালো কথাও বলতে শিখে এসেছে ভাবিনি। আমাদের মতো সাধারণ করে মানুষদের জন্য তোরা কতটা ভাবিস সেটা আমি জানি তপন। তাহলে আমাদের বন্ধুত্বটাকে তুই আর স্বীকার করতে চাইছিস না? স্কুলে এক ক্লাসে দুজনে পড়েছি, একই বেঞ্চে পাশাপাশি বসে 7-8 বছর ক্লাস করেছি। এটুকু সম্বল নিয়ে কি বন্ধুত্বের দাবি জানানো যায় তপন? তাহলে কোন সম্পর্কে তুই আমাকে বিদেশ থেকে চিঠি লিখতিস? তোর দাদার মালিক হিসেবে? না, আমি চিঠি লিখতাম সেই তপনকে, বিদেশে যাবার আগে যাকে আমি বন্ধু হিসেবে চিনতাম। অপচয় শব্দটার সঙ্গে আমি খুব ভালো করে পরিচিত নই, কিন্তু অপমান শব্দটা আমি খুব ভালো করে চিনি প্রদীপ। থ্যাংক ইউ। সে কি তোমাকে অপমান করেছে? মেজবতী, তোমার অনুরোধে প্রণবদাকে আজ আমি একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি, এটা নিশ্চয়ই অস্বীকার করবে না? প্রশ্নই ওঠে না। তোমার শখ ছিল একটা গাড়ির, সেটারও ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, প্রণবদাকে আরো এগিয়ে দেব, আরো অনেক টাকা যাতে 2 হাতে খরচ করে তোমরা সুখে জীবন কাটাতে পারো তার ব্যবস্থাও করে দেব। শুধু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? মাধুরীকে আমার চাই। সে কি? সে তো প্রদীপের সঙ্গে। জানি, ওর মন থেকে প্রদীপকে একটু একটু করে মুছে দেওয়ার দায়িত্ব তোমার। কি হলো, পারবে না? পারবো তপন, তোমার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।